এখন আমরা দেখব হলো হচ্ছে প্যাটার্ন 5 গুণোত্তর ধারার ম্যাথ। তো গুণোত্তর ধারার চতুর্থ পদ 3√3 এবং সপ্তম পদ 8 হলে ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। ওকে, তাহলে এখানে দেওয়া আছে, লিখে দেয়া আছে চতুর্থ পদ মানে এ আর টু দি পাওয়ার n-1 মানে 4-1 ইজ ইকুয়ালস টু 3√3। ওকে, আর হলো হচ্ছে সপ্তম পদ, তাহলে সপ্তম পদ হলো হচ্ছে এ আর টু দি পাওয়ার 7-1 ইজ ইকুয়ালস টু 8। ওকে, তো এখন আমরা লিখতে পারি যে এখানে এ আর টু দি পাওয়ার 4-1 ইজ ইকুয়ালস টু 3√3, তাহলে এ আর কিউব ইজ ইকুয়ালস টু 3√3। এটাকে আমি 1 নং সমীকরণ দিলাম। আবার এ আর টু দি পাওয়ার 7-1 ইজ ইকুয়ালস টু 8 মানে এ আর টু দি পাওয়ার 6 ইজ ইকুয়ালস টু 8, এটাকে দিলাম 2 নং সমীকরণ। সমান্তর ধারার ক্ষেত্রে আমরা হলো এরকম দুটো সমীকরণ থাকলে বিয়োগ করতাম, কিন্তু এখন গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা ভাগ করব। তো বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা ভাগ করাটা ইজিয়ার, তাই 2/1। তাহলে এ আর টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই এ আর টু দি পাওয়ার 3 ইজ ইকুয়ালস টু 8 ডিভাইডেড বাই 3√3। 2 নং আর হলো হচ্ছে 1 নং। ওকে, তাহলে এখন এ কাটা চলে যায়, থাকতেছে শুধুমাত্র আমার আর টু দি পাওয়ার 6-3। আমরা জানি যে সূচক ও লগারিদম থেকে যে যদি চলক একই থাকে তাহলে যদি ভাগ থাকে তাহলে পাওয়ার হয় বিয়োগ। ওকে, তাহলে এখানে আমি যেটা আছে সেটাই লিখে রাখলাম আপাতত, হচ্ছে আর টু দি পাওয়ার 3 ইজ ইকুয়ালস টু 8 3√3। আমরা চাইলে এটাকে ক্যালকুলেটারে বসাতে পারতাম, বাট এই ম্যাথগুলোর ক্ষেত্রে আমরা এটাকে ক্যালকুলেটারে বসাতে পারবো না। এক্ষেত্রে আমাকে ভগ্নাংশ আকারে মান বের করতে হবে। তো আর এর মান যদি বের করতে চাই, আর কিউব ইজ ইকুয়ালস টু লেখা যায় 2 কিউব 8কে, আর নিচে 3√3কে লেখা যায় না, যে 3কে যদি আমরা ভাঙি তাহলে কি পাই, যে √3 ইন্টু √3। আর এই যে দেখো, তাহলে 3কে ভাঙলে আমরা 2টা√3 পাচ্ছি, আর এইখানে একটা √3 আছে, তার মানে মোট 3টা√3। তাহলে আমি লিখতে পারি √3 হোল কিউব। তাহলে আমি লিখতে পারি আর কিউব সমান 2 ডিভাইডেড বাই √3 হোল টু দি পাওয়ার 3। তাহলে আমার কিউব কিউব কাটা চলে যায়, আমি লিখতে পারি 2 ডিভাইডেড বাই √3। এখন আর এর মান আমরা 1 নং বা 2 নংয়ে বসাই, তাহলে আর এর মান ধরো আমি 1 নংয়ে বসালাম। তো 1 নংয়ের মান হলো হচ্ছে এ আর টু দি পাওয়ার 3 ইজ ইকুয়ালস টু 3√3। তো এখানে যদি আমি আর এর মান বসাই তাহলে আমি পাবো হলো হচ্ছে 2√3, তাহলে 2√3 হোল কিউব ইজ ইকুয়ালস টু 3√3। তাহলে আমি এখান থেকে পাচ্ছি হলো হচ্ছে এ ইন্টু 8 ডিভাইডেড বাই 3√3 ইজ ইকুয়ালস টু 3√3। ওকে, তাহলে আমরা এখান থেকে যাচ্ছি পাচ্ছি হলো হচ্ছে এ ইজ ইকুয়ালস টু 3√3 ইন্টু 3√3 ডিভাইডেড বাই 8। ঠিক আছে, এই পাশেরটা এই পাশে আসলে উপরে গুণ হবে, আর এই 8 নিচে আসলে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা পাচ্ছি হলো হচ্ছে 3×3 = 9 আর 3 নং 27, তাহলে 27 ডিভাইডেড বাই 8। তাহলে এ ইজ ইকুয়ালস টু পাচ্ছি আমি 27/8। ওকে, তাহলে আমি এর ভ্যালু জানি, আর এর ভ্যালু জানি। আর এর ভ্যালু আমরা পাইছিলাম 2 ডিভাইডেড বাই √3। ওকে, তাহলে এখন আমরা প্রথম 10টি পদের সমষ্টি বের করব। তাহলে প্রথম 10টি পদের সমষ্টি সমান সমান S10। এখন কথা হলো হচ্ছে আমরা দুটো ফর্মুলা জানি সমষ্টির ক্ষেত্রে, তো কোনটা বসবে? এখানে দেখো আর এর ভ্যালু হলো হচ্ছে 1-এর থেকে বড়, তাহলে আমরা বসাবো কোনটা, যেখানে আর হলো আগে আছে, তাহলে আর টু দি পাওয়ার n-1 ডিভাইডেড বাই r-1। তাহলে এর ভ্যালু হলো হচ্ছে 27/8, আর এর ভ্যালু হলো হচ্ছে 2 ডিভাইডেড বাই √3 টু দি পাওয়ার n হলো হচ্ছে 10 -1
ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই √3 মাইনাস 1। তাহলে এটা এখন আমরা ক্যালকুলেট করব। এটা আবারও বলতেছি যে এটা ক্যালকুলেটরে বসানো যাবে না, এটা আমাদের হাতে কলমে করতে হবে। তাহলে আমরা লিখতে পারি 27 ডিভাইডেড বাই 8, আর 2 টু দি পাওয়ার 10 মানে হলো হচ্ছে 1024 মাইনাস হলো হচ্ছে 1, আর √3 টু দি পাওয়ার 10 মানে হলো হচ্ছে 243। ওকে, আর নিচেরটা আমরা লসাগু করে ফেলি এখনই, 2 মাইনাস √3 ডিভাইডেড বাই √3। তাহলে আমরা পরের লাইনে লিখতে পারি 27 ডিভাইডেড বাই 8, আর এই উপরেরটাও লসাগু হবে 1024 মাইনাস 243 ডিভাইডেড বাই 243, পুরোটার নিচে 2 মাইনাস √3 ডিভাইডেড বাই √3। তাহলে আমরা লিখতে পারি 27 ডিভাইড বাই 8 ইন্টু হলো হচ্ছে এটা থেকে এটা মাইনাস করলে আসে হলো হচ্ছে 781 ডিভাইড বাই 243 ইন্টু √3 ডিভাইডেড বাই 2 মাইনাস √3, সব গুণ আকারে লিখলাম। তাহলে আমরা আসতেছে হলো হচ্ছে এখান থেকে কাটাকাটি করব, কাটাকাটি করার পর আমার মান আসতেছে হলো হচ্ছে 781 ডিভাইডেড বাই 24 ইন্টু 2√3 মাইনাস √3। এটাই হলো আমার অ্যান্সার। এটা মনে হয় 3 হবে। ওকে।